আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকে মূলত আমরা সরফ শিখি নিয়ে আলোচনা করব। আর তারিক ইলা সরফের আজ হবে চতুর্থ ক্লাস। আজকে হচ্ছে আপনার চতুর্থ নম্বর ক্লাসে আমরা আলোচনা করব মূল হরফ এবং অতিরিক্ত হরফ। দুইটা বাংলা বুঝতে হবে, মূল হরফ আর অতিরিক্ত হরফ। মূল হরফ মানে যেগুলার যে শব্দের প্রত্যেকটা হরফ হচ্ছে কি মেইন, আর অতিরিক্ত হরফ মানে হচ্ছে কি যেখানে যে শব্দের এখানে মূল হরফের সাথে অতিরিক্ত হরফ রয়েছে। তাহলে এগুলো আপনাকে বুঝতে হবে। মূল হরফের আরবি হচ্ছে আল হারফুল আসলিয়ু। মূল হরফ, হারফুল মানে হরফ, এখানে মূল যদি হয় তাহলে আসলুন হচ্ছে মূল, এখানে বলা হবে আল হারফুল আসলিয়ু বলবে। আর একটা শব্দের মধ্যে একাধিক হরফ থাকে, তো এখানে যদি একটা শব্দের একাধিক হরফ থাকে তাহলে বলবে আল হরুফুল আসলিয়াতু বলবে, আল হরুফুল আসলিয়াতে। সেগুলো আমরা পিডিএফে পাবো, এগুলো বোঝানোর মূল বিষয় না। আমি এখানে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মূল হরফ অতিরিক্ত আপনার ব্ল্যাকবোর্ডে দেখানোর জন্য বোঝাতে চাচ্ছি। যেমন ফাআলা অর্থ আল ফিআল অর্থ করা, ফাআলা মানে সে করেছে, ফাআলা মানে সে করেছে। এখানে আমরা আরেকটু বড় করে যদি লিখি, ফাআলা হচ্ছে মানে সে করেছে। ফাআলা এই শব্দটার সবগুলো হচ্ছে কি আপনার মূল হরফ। ফা আইলাম, ফাআলা অর্থ সে করেছে। এখানের প্রত্যেকটা হচ্ছে মূল হরফ। মূল হরফ কীভাবে বুঝবেন? যদি এখানে একটা হরফ বাদ দেন, যদি ফা বাদ দেন তাহলে শুধু থাকবে আলা। আলা অর্থ কি? আলা আলা বোঝা যাচ্ছে না। আবার যদি লাম বাদ দেন, ফা ফা, এটার অর্থ ব্যঙ্গে পড়ে যাবে। যদি মূল হরফ অতিরিক্ত হরফ বোঝার একটা উপায়, যদি কোনো শব্দ থেকে কোনো হরফ বাদ দিয়ে দেন, তখন যদি ওই শব্দ অর্থটা আপনার ব্যঙ্গে পড়ে, সেটা হচ্ছে কি আপনার, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে কি মূল হরফ। এখন এই মূল হরফের অনুকরণে আমরা আরেকটু যদি লিখি, নাসরা, নাসরা অর্থ সাহায্য করেছে, সে সাহায্য করেছে। দাখালা মানে হচ্ছে কি প্রবেশ করেছে, দাখালা মানে সে প্রবেশ করেছে। তাহলে নাসরা দাখালা অর্থ হচ্ছে সে প্রবেশ করেছে, সে সাহায্য করেছে। এটা এই যে নাসরা, এটা হচ্ছে গিয়ে ফাআলার ওজনে এসেছে। হ্যাঁ, এই যে দাখালা সে প্রবেশ করেছে, এটা কিসে ওজনে এসেছে? সেই আপনার ফাআলার ওজনে এসেছে, এটার অনুকরণে এসেছে। এখন তাহলে এগুলো আমরা বুঝলাম। এখানে তিনটা হরফ আছে, তাই এই তিনটা হরফ হচ্ছে আপনার মূল হরফ। তাহলে এগুলাকে বলবে আল হরুফুল আসলিয়াতু। এখানে তিনটা হরফ রয়েছে, তাহলে এই তিনটা যদি যে শব্দের মধ্যে তিনটা হরফ থাকবে সেটাকে বলবে আপনার আল সুলাসি, সেটাকে বলবে সুলাসি, সুলাসি। আর যদি এখানে যদি শব্দ হতো চারটা, যেমন বা আসারা, বা আসারা, এখানে মূল হরফ হচ্ছে চারটা, এভাবে যদি হতো, তো যেখানে মূল হরফ শব্দ হচ্ছে চারটা সেটাকে বলবে আপনার এই রুবাই। আর যেখানে যদি মূল হরফ হয় তিনটা, যেমন ফাআলা, সেটাকে বলবে আপনার সুলাসি। তাহলে আমরা সুলাসি পেলাম, সুলাসি লিখি, সুলাসি। এটা ফাআলা হচ্ছে কি আপনার সুলাসি। এগুলো আমরা বানান আমরা পিডিএফ থেকে দেখাবো, একটু বোঝানোর জন্য ব্ল্যাকবোর্ডে লিখতেছি। এখানে মূল হরফ চারটা, সেজন্য আমরা এটাকে বলবো রুবাই, এটাকে বলবো আমরা রুবাই বলবো। সুলাসি পেলাম, রুবাই। খুমাসি মানে কি? খুমাসি মানে হচ্ছে যেখানের আপনার এই যেখানের মূল হচ্ছে আপনার শব্দ থাকবে পাঁচটা, যেখানে মূল শব্দ থাকবে পাঁচটা, সেটাকে আমরা খুমাসি বলবো। খুমাসির শব্দের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি জাহ মারিশুন, বলতে পারি জাহ মারিশুন। তো এখানে এই জাহ মারিশুন শব্দের অর্থ যদি আপনি বাদ দিয়ে দেন, দেখবেন অর্থটা চেঞ্জ হয়ে যাবে, জাহ মারিশুন। তো এখানে সবচেয়ে বেশি থাকে হচ্ছে আপনার সুলাসি, সবচেয়ে বেশি ব্যবহার হয় সুলাসি। তাই আমরা সুলাসি নিয়ে একটু বুঝাই। যেমন আমরা লিখেছি ফাআলার ওজনে এসেছে দাখালা। হ্যাঁ, দাখালা এই শব্দটা হচ্ছে কি আপনার সুলাসি, এই শব্দটা হচ্ছে কি আপনার সুলাসি। সুলাসি মানে ত্রিমূল। এখানে মূল হরফ হচ্ছে কি আপনার তিনটা, এখানে তিনটার সাথে কোনো অতিরিক্ত শব্দ নেই, এখানে এই তিনটার সাথে কোনো অতিরিক্ত শব্দ নেই। এই দাখালা থেকে যদি আমরা লিখি আদখালা, আদখালা মানে হচ্ছে কি সে প্রবেশ করেছিল। খারাজা মানে বের হওয়া, আখরাজা মানে সে বের করেছিল, আদখালা মানে সে প্রবেশ করিয়েছিল। এখানে আদখালা আলা ওয়াজনে আফআলা যদি লেখেন, আলা ওয়াজনে আফআলা,
তাহলে আলা ওজনে আফআলা, আফআলার ওজনে এসেছে। তাহলে এখানে মূল হরফ হচ্ছে গিয়ে ফার সোজা হচ্ছে গিয়ে আপনার দাল, আর লামের সোজা হচ্ছে লাম। তাহলে এই তিনটা দা খা লাম এই তিনটা হচ্ছে গিয়ে মূল, আর হামজা হচ্ছে গিয়ে আপনার অতিরিক্ত। এটার মূল হরফ হচ্ছে তিনটা, একটা অতিরিক্ত আসছে। মূল হরফের অতিরিক্ত যদি আসে তাহলে এটাকে আমরা বলবো সুলাসি মাজিদ, সুলাসি মাজিদ, সুলাসি মাজিদ মানে যে সুলাসি যেখানে অতিরিক্ত করা হয়েছে। অনুরূপভাবে আর এটাকে বলবো এখানে শুধু সুলাসি, এখানে অতিরিক্ত নেই, সেজন্য আমরা বলবো শুধু সুলাসি মুজাররদ, শুধু সুলাসি মুজাররদ। বোঝানোর ক্ষেত্রে অত যদি এগুলার লেখা অস্পষ্ট থেকে আমরা পিডিএফ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। দাখালা হচ্ছে কি আপনার তিনটা মূল হরফ, সেজন্য আমরা বলছি সুলাসি মুজাররদ। এখানে দাখালের সাথে যদি অতিরিক্ত একটা শব্দ যে করা হয়েছে, সেখানে অতিরিক্ত হরফ হামজা, সেজন্য সে আদখালা আলা ওয়াজনে আফআলা, সেটাকে আমরা বলবো সুলাসি মাজিদ। অনুরূপভাবে রুবাই এবং রুবাই মাজিদ হবে, আপনারা বলতে পারেন। যেমন আমরা লিখেছিলাম আগে বা আসারা, এখানে বা আসারার সাথে আমরা যদি তাবা আসারা তা যুক্ত করে দিই, সেটা সেভাবে হবে রুবাই মাজিদ। তো আমরা যেহেতু সুলাসি বেশি ব্যবহার হয়, আমরা সুলাসি নিয়ে একটু দেখালাম, বাদ বাকি আমরা পিডিএফ থেকে যখন আপনাদেরকে পড়াবো আশা করি বুঝবেন। ইতিমধ্যে আমরা সরফের প্রথম পর্ব থেকে আমরা 3টা ক্লাস দিয়েছি, যেখানে আমরা হাদ্দু ইলমিস সরফ, মাউদু ইলমিস সরফ এবং গরাদু ইলমিস সরফ শব্দের সরফের আলোচ্য বিষয়, উদ্দেশ্য এগুলা নিয়ে আমরা আলোচনা করলাম, এবং ফাওয়াইদুজ জরুরিয়া এবং আকসামুল কালিমা নিয়ে আমরা সেই 3টা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ব্ল্যাকবোর্ডে দেখিয়েছি, সেটা হচ্ছে আপনার শব্দের মূল হরফ এবং অতিরিক্ত হরফ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা ব্ল্যাকবোর্ডে দেখিয়েছিলাম, এখন আমরা বই থেকে দেখাচ্ছি। সেখানে লেখা আছে দেখেন, আল হুরুফুল আসলিয়াতু শব্দের মূল হরফ। এখানে আমি আপনাদেরকে পড়ে শোনাই, দেখেন আমার পূর্বের আলোচনার সাথে মিলছে কিনা। আপনারা দেখতেছেন সব মূল হরফ মানে হচ্ছে আল হুরুফুল আসলিয়া। যদি যেমন কাতাবা ও কালামুন, দুইটা, একটা ফেল এবং একটা ইসিম, দুইটা দেখো, কালিমা দুইটা দেখো, উভয় কালিমা 3টি হরফ দ্বারা তৈরি। এই 3 হরফের যদি আপনি একটি হরফ বাদ দেন তাহলে শব্দ নষ্ট হয়ে যাবে। কাতাবা যদি খালি শুধু তাবা লেখেন তাহলে শব্দ কোনো অর্থ থাকে না। কালা যদি শুধু কালা লেখেন তাহলেও শব্দর অর্থ থাকে না। তাহলে যদি অর্থাৎ শব্দের মূল কাঠামো ব্যঙ্গে গিয়ে অর্থহীন পড়বে, কেননা এই 3টি হরফের প্রতিটি হরফ হচ্ছে শব্দের মূল কাঠামো অন্তর্ভুক্ত। আরবি ভাষার অধিকাংশ শব্দই হচ্ছে 3টি হরফ দ্বারা গঠিত হয়। আরবি ভাষার অধিকাংশ শব্দই হচ্ছে 3টি শব্দ দ্বারা গঠিত হয়। সুতরাং এই যে 3টা হচ্ছে বোঝা গেল মূল হরফ, এগুলাকে সুলাসি বলবে। এবার জাফরুন ও বাসরা শব্দটা দেখো, উভয় শব্দটি 4টি হরফ দ্বারা গঠিত, এবং একটা হরফ যদি বাদ দেন তাহলে শব্দ কাঠামো নষ্ট হয়ে যায়। সুতরাং বোঝা গেল এই 4টা হচ্ছে কি মূল হরফ। আরবি ভাষার সামান্য কিছু শব্দের মূল হরফ হচ্ছে 4টি, অধিকাংশ শব্দ হচ্ছে আপনার 3টা, অধিকাংশ 3টা, সামান্য হচ্ছে 4টা, যেমন জাফরুন বা বাসরা। আর খুবই বিরল কয়েকটা থাকে, সেটা হচ্ছে 5টা। জাহমারিসুন শব্দটি 5 হরফ বিশিষ্ট, এবং যদি একটা হরফ বাদ দেন তাহলে শব্দ কাঠামো ভেঙে যাবে, অর্থহীন হয়ে পড়বে, কারণ এই 5 হরফের প্রতিটি হরফ শব্দের মূল কাঠামোর অন্তর্ভুক্ত। আরবি ভাষা অতি অল্প সংখ্যক ইসিম রয়েছে যেগুলোর মূল হরফ হচ্ছে 5টি, কিন্তু মূল হরফের কোনো ফেয়াল নেই, কিন্তু 5 হরফ বিশিষ্ট কোনো ফেয়াল নেই, শুধু ইসিম রয়েছে। কিন্তু এখানে আপনার উপরে দেখেছি 4 হরফ বিশিষ্ট ইসিম ও ফেয়াল আছে, আর 3 হরফ বিশিষ্ট ইসিম ফেয়াল, এগুলো খুবই বহু ব্যবহৃত, কিন্তু 5টার কোনো ফেয়াল নেই। উপরে আলোচনা থেকে আমরা খুলাসা হচ্ছে, এখানে মূল কথা দেখুন, শব্দের মূল কাঠামোর অন্তর্ভুক্ত হরফকে আল হারফুল আসলিয়ু বলে। শব্দের মূল কাঠামোর অন্তর্ভুক্ত হরফকে আল হারফুল আসলিয়ু বলে। আরবি ভাষা অধিকাংশ ইসিম ও ফেয়ালের মূল হরফ হচ্ছে 3টি, এগুলোকে সুলাসি বা ত্রিমূল বলে। কিছু সংখ্যক ইসিম ও ফেয়ালের মূল হরফ হচ্ছে 4টি, এগুলোকে রুবাই বা চতুর্মূল বলে। অতি অল্প সংখ্যক ইসিমের মূল হরফ হচ্ছে 5টি, এগুলোকে খুমাসি বা পঞ্চমূল বলে, কিন্তু খুমাসি কোনো ফেয়াল নেই। এই যে মূল কথাটা আছে এগুলো আপনি কন্ট্রাস্ট করে নেবেন, শব্দের মূল কাঠামো আল হারফুল আসলি বা ইসিম ও ফেয়াল, এগুলোকে এই যে কথা 4টা, এগুলো হচ্ছে 4টা কন্ট্রাস্ট করে নেবেন, মুখস্থ টুটস্থ কন্ট্রাস্ট থাকবে। তারপর হচ্ছে গিয়ে আল হরফুল জাইদা, অতিরিক্ত হরফ। অতিরিক্ত হরফ দেখেন এখানে আল্লামা, তাআল্লামা, ইস্তাআলামা। আল্লামা, এখানে আল্লামা যদি আপনি এভাবে লেখেন, এখানে বাংলা লিখলে এভাবে হামজা লাম সাকিন, তারপর হচ্ছে লামা, আল্লামা। তাসদীদ দেওয়ার মিলানোর কারণে এখানে আল্লামা একসাথে লিখছে আল্লামা।
এখানে আল্লামা যদি খেয়াল করেন, এখানে আল্লামার মধ্যে কিন্তু আপনার হচ্ছে, এখানে আল্লামার মধ্যে কিন্তু আপনার 4টা হরফ, আল্লামার মধ্যে 4টা হরফ। যদি আপনারা দেখছেন কিনা আমি আরেকটু দেখাই। আল্লামার মধ্যে কিন্তু 4টা হরফ, আইন লাম, তারপর হচ্ছে আবার লাম, তারপর আল্লাম। এই যে আল্লামার মধ্যে 4টা হরফ, এখানে একটা লাম কিন্তু অতিরিক্ত। এখান থেকে যদি আপনি একটা লাম বাদ দিয়ে দেন, একটা লাম যদি বাদ দিয়ে দেন তাহলে কী হবে? আইন লাম মিম, এখানে আলিমা ইয়া আলম আল মারিফতু মাসে আলিমা জানাম চিনা, এটা হবে। তাহলে বোঝা গেল আল্লামা তাআল্লামা ইস্তাআলামা অনুরূপভাবে এই 3টা প্রথম ফেয়ালের হরফ সংখ্যা 3টা, 4টা, দ্বিতীয় ফেয়ালের হরফ সংখ্যা হচ্ছে 5টা, তৃতীয় হরফের হচ্ছে 6টা, কিন্তু ফেয়ালের মূল হরফ হচ্ছে 3টা, আইন লাম মিম। কেননা এই 3টি হরফের কোনো একটি যদি বাদ দাও তাহলে শব্দকারী অংশ ভেঙে যাবে, অর্থহীন পড়বে। অথচ প্রথম ফেয়ালে দেখেন একটা লাম অতিরিক্ত, এই যে লাম অতিরিক্ত। দ্বিতীয় ফেয়ালের মধ্যে লাম একটা অতিরিক্ত, তাও অতিরিক্ত। 3 নম্বর হচ্ছে আলিফ সিন তা, আলিফ সিন তা, এই 3 হরফগুলো বাদ দিলে ফেয়ালের মূল কাঠামো ভেঙে পড়ে না, বরং 3 হরফ দ্বারাই মূল ফেয়ালের অস্তিত্ব বজায় থাকে। সুতরাং বোঝা গেল, তাহলে বোঝা গেল এই ফেয়ালগুলোর মূল হরফ হচ্ছে 3টা, তবে প্রতিটি ফেয়ালের সাথে এক বা একাধিক অতিরিক্ত হরফ আসতে পারে, রয়েছে। অনুরূপভাবে দেখুন ইফরান কা ও তাদাহরাজা ফেয়াল দুটি লক্ষ্য করো। প্রথম ফেয়ালের সংখ্যা হচ্ছে গিয়ে 5টি, দ্বিতীয় ফেয়ালের সংখ্যা হচ্ছে 6টি, কিন্তু উভয় ফেয়ালের মূল হরফ হচ্ছে 4টি, যেটা হচ্ছে দাহা, রাজিম, ফারাকা, ফাইন। কেননা এই 4 হরফে কোনো একটি বাদ দিলে ফেয়ালের মূল কাঠামো ভেঙে যায় এবং অর্থহীন হয়ে পড়ে। অথচ এখানে প্রথম ফেয়ালের থা, দ্বিতীয় ফেয়ালের হামজা, নুন বাদ দিয়েও ফেয়ালের মূল কাঠামো ভেঙে যায় না এবং 4 হরফ দ্বারাই ফেয়ালের মূল অস্তিত্ব বজায় থাকে। তাহলে বোঝা গেল উপরোক্ত ফেয়ালের মূল হরফ হচ্ছে 4টি, তবে 7 অতিরিক্ত হরফ রয়েছে। শুধু মূল হরফ দ্বারা গঠিত শব্দকে মুজাররাদ বলে, শুধু মূল হরফ দ্বারা গঠিত শব্দকে মুজাররাদ বলে। যেমন আইন লাম মিম, আলিমা, এখানে মূল হরফ দ্বারা গঠিত, এটা শুধু মুজাররাদ। এখন যদি আল্লামা বলি তাহলে এটা হচ্ছে এখানে লাম একটা অতিরিক্ত আসছে, আল্লামা, এই যে ব্যঙ্গে লিখলাম, এখানে অতিরিক্ত আসছে। আবার যদি বলি দাখালা বা খারাজা, সে বের হয়েছে, এখানে শুধু মূল হরফ দ্বারা গঠিত খারাজা বের হয়েছে। এখানে যদি আমি বলি আখরাজা, আখরাজা যদি লিখি তাহলে এখানে হামজা একটা অতিরিক্ত আসছে। সুতরাং এখানে যদি অতিরিক্ত একটা আসছে, এটা এখানে অতিরিক্ত বর্ধিত, সেজন্য মাজিদ হয়েছে। শুধু এটা কথা, শুধু মূল হরফ দ্বারা গঠিত শব্দকে মুজাররাদ বলে, আর মূল হরফের সাথে অতিরিক্ত যুক্ত হলে মাজিদ ফি বলে, মাজিদ ফি বের। এখানে মূল কথায় আরেকটা মূল কথায় আসুন। শব্দের মূল হরফকে আল হরফুল আসলিউ বলে, একটি হলো আল হরফুল আসলিউ বলে, মূলের অতিরিক্ত হরফগুলিকে আল হরফুল জাইদা বলে। যেমন খারাজের সাথে আখরাজা, এগুলো আল হরফুল জাইদা। এখানে ইস্তাখরাজা, এখানে 3টা হরফ আল হরফুল জাইদা, একটা হলে আল হরফুল আসলি, আল হরফুল জাইদা এভাবে। শব্দের মূল হরফ 3টি হলে সুলাসি, এখানে যেমন খারাজা 3টা মূল হরফ, এগুলোকে সুলাসি। 4টি হলো রুবাই, যেমন জাফরুন বা আসার, এভাবে দেখেছিলাম। 5টি হলো খুমাসি, জাহমারিশুন দেখেছিলাম। তবে ফেয়াল শুধু সুলাসি ও রুবাই হয়, খুমাসি হয় না। যেমন জাহমারিশুন ইসিম দেখেছি, এখানে কোনো ফেয়াল নেই। শুধু মূল হরফ দ্বারা গঠিত শব্দকে মুজাররদ বা মুক্তমূল বলে। মুজাররদ 2 প্রকার, মুজাররদ, মুক্তমূল বলে। মুজাররদ 2 প্রকার, সুলাসি মুজাররদ, রুবাই মুজাররদ। সুলাসি মুজাররদ মানে হচ্ছে যেখানে 3টা হরফ দ্বারা গঠিত, রুবাই মুজাররদ যেখানে 4টা হরফ, যেমন বা আসারা। এটা মূল হরফের সঙ্গে অতিরিক্ত হরফ যোগ করে গঠিত শব্দকে মাজিদ ফি বা যুক্তমূল বলে। মাজিদ ফি 2 প্রকার, মাজিদ সুলাসি মাজিদ, রুবাই মাজিদ। এগুলো মুখস্থ করে রাখতে, এবার যখন পড়বেন মুজাররদ 2 প্রকার তখন এটা বলবেন সুলাসি মুজাররদ, রুবাই মুজাররদ। মাজিদ ফি 2 প্রকার, সুলাসি মাজিদ, রুবাই মাজিদ। মানে হচ্ছে সুলাসি মুজাররদ মানে শুধু 3টা শব্দ দ্বারা গঠিত, সুলাসি মাজিদ মানে হচ্ছে 3টার সাথে অতিরিক্ত হরফ রয়েছে। যেমন আখরাজা, আখরাজা, এখানে হামজা একটা অতিরিক্ত আসে। আমরা দেখেছেন তাআল্লামা, তাআলাম অতিরিক্ত, ইস্তাআলামা, এখানে হামজা সিন তা অতিরিক্ত। এই আলোচনা 2টা মূল কথা মুখস্থ করে রাখবেন, এটা হচ্ছে দ্বিতীয় মূল কথা। আর এখানে এই যে 2টা মূল কথা, এগুলো মুখস্থ করে রাখবেন। সরব পড়তে হলে আপনাকে কিছু মুখস্থ করতে হবে, আপনাকে চিল্লাতে হবে, বুঝছেন, কিছু মুখস্থ হবে। এখন অনুশীলন রয়েছে, নিচের বাক্যগুলো কোন ফেয়ালের মূল হরফ কয়টি ও কী কী, এবং সুলাসি রুবাই পৃথক করো। এখানে যে বাক্যগুলো রয়েছে, এখানে মূল হরফ কয়টা, অতিরিক্ত হরফ, সুলাসি কোনটা, রুবাই কোনটা, পৃথক করো। যেমন আল আন হাসহাসা ইলাল হক, দাহরাজাল লাইবুল কুরাতা ইলাল আমামি। দাহরাজ এখানে দেখতেছি, এখানে মূল হরফ, এখানে সুলাসি না রুবাই, মূল হরফ কোনটা, অতিরিক্ত হরফ কোনটা। তাদাহরাজাতিল কুরাতু ইলাল আমামি ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজা'তুম ইলাইহিম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল আন হাসহাসা, হাসহাসা এখানে 4টা দেখতেছি আমরা মূল হরফ, এটাকে আমরা বলতে পারি রুবাই মুজাররদ।
আবার যদি বলেন তাদাহরাজা, এটা হচ্ছে রুবাই মাজিদ ফি, এখানে তা একটা অতিরিক্ত আসছে। এখানে দাহরাজার থেকে দাহরাজা হচ্ছে রুবাই এবং রুবাই মুজাররদ, এখানে অতিরিক্ত না। তাদাহরাজা হচ্ছে রুবাই মাজিদ, এখানে তা রয়েছে, আরটা হচ্ছে তাদাহ রাজা এবং তানিসের জন্য যে তা রয়েছে সেটা। রাজা তুমি দেখেন এটা হচ্ছে তুলাসি মাজিদ, মূলত হচ্ছে রাজা আয়ের সাথে অতিরিক্ত হরফ যুক্ত আসছে। আপনি এভাবে ব্যাখ্যা করতে পারেন, আরোভাবে দ্বিতীয় এবার শুধু মূল হরফ কয়টি ও কি সুলাসি, এখানে বলছে কি প্রশ্ন আবার দেখি, মূল হরফ কয়টি ও কি সুলাসি এবং রুবাই পৃথক করো আফওয়ান। তাহলে আমরা এটা বলবো, এটা হচ্ছে রুবাই, এটা হচ্ছে মূল হরফ 4টা, এটা হচ্ছে কি আপনার দাহরাজা হচ্ছে যে আপনার এই ওটাও রুবাই, আর এটা হচ্ছে গিয়ে আপনার রাজা আদম হচ্ছে সুলাসি, আতাজিরুন হচ্ছে সুলাসি, এখানে আইনজাল রা, এরপর হচ্ছে কি ইস্তাগফির হচ্ছে কি সুলাসি, আর এটা হচ্ছে কি তাদাহরাজ হচ্ছে রুবাই। এভাবে ওকে, এটা দুভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন। নিচের মুজাররদ মাজিদি ফাইল ও ইসিম পৃথক করো, ফাইল ও ইসিম জল্লামুন ইবাদুন, এভাবে বুইসতু ফাইল জল্লামুন ইসিম, এখানে সুলাসি এবং রুবাই পৃথক করো। নিচে 3 নম্বর দেখেন, এগুলো আপনার নিজে 3 নম্বর নিচের মুজাররদগুলোকে মাজিদ ফি রূপান্তর করো। ইয়া আমালু, নিচের মুজাররদগুলোকে মাজিদ ফি এ রূপান্তরিত করো। ইয়া আমালু থেকে তাহলে আইন মিম লাম, এখানে তো ইয়া হচ্ছে আলামতে মুজারে, তাহলে বোঝা গেল এগুলো মূল হরফ, এখানে আইন মিম লাম। এখান থেকে মুজাররদ থেকে যদি মাজিদ ফি আপনি রূপান্তর করতে চান, তাহলে আপনি বলতে পারেন ইয়াস্তা'মালু মা খারাজু মা আখরাজু, এভাবে মা আখরাজু বলতেন। জালাস্তুম, এভাবে আকামা সদ্দাকতা কাতালু, এভাবে আপনাকে কাতালু এভাবে বলতে পারেন। নিচের ফাইলগুলোকে মুজাররদে রূপান্তর করো। তাআল্লামু, এখানে লিখতে পারেন আলিমু, দাখালা তাবাআসারা, এভাবে আপনি নিজে করবেন। কোন কালিমাকে রুবাই এবং সুলাসি বলে? যেমন যেখানে হচ্ছে সুলাসি, যেখানে মূল হরফ 3টা, রুবাই যেখানে মূল হরফ 4টা, সরি। এগুলো প্রশ্নবেলা আপনারা নিজে করবেন, এগুলো আমার এই পড়ানোর মতো কি নেই, আপনার হচ্ছে গিয়ে মন মানসিকতা নেই, কারণ এগুলো ছাত্রদের কাজ, সেই জন্য আপনারা নিজে করবেন। আমি পাঠটা বুঝিয়ে দিচ্ছি, অনুশীলন হয়তো প্রথমে একটু আমি এখানে আপনারা এগুলো নিজে করবেন। আমার হয়তো এখানে প্রথমে একটু এক্সপ্লেনেশন একটু মিস্টেক হয়েছে, যাই হোক এগুলো আপনাদের নিজের কাজ। তারপর যদি না পারেন আমি পরবর্তী ভিডিওতে আমাকে বলবেন, একাধিক কমেন্ট পেলে এগুলো আমি প্রশ্নমালা নিয়ে আলাদা ভিডিও দিব। এই পর্যন্ত সবাই বলে তখন সুস্থ যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।